বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ভারতের আসাম রাজ্যে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ, ফলে অবনতি হয়েছে সার্বিক বন্যা পরিস্থিতির। ব্রহ্মপুত্রের তাণ্ডবে একদিনের ব্যবধানে প্লাবিত হয়েছে আরও অন্তত 4টি জেলা। এ নিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন রাজ্যের 27 জেলার 16 লাখেরও বেশি মানুষ। গেল 24 ঘন্টায় বেশ কয়েকজনের মৃত্যু হয়, ফলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। রাজ্যটিতে 35টি জেলার মধ্যে 27টির 2800টি গ্রাম বন্যা কবলিত, ফলে ওইসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধুবড়ীতে পানিবন্দী হয়ে পড়েছেন 2,23,000 মানুষ। बहुत आदमी लोग को मुश्किल होता है। बहुत आदमी का घर पानी के अंदर गया। अभी तो क्या करेगा, अभी बहुत मुश्किल है। পানি হয়েছে, আমার ধান আছিল, চাউল আছিল, সব পানির তলত গ'ল। 5জন পৰিয়াল এতিয়া যেনে তেনে খালি ওপৰত এইখিনি আহি বহিছোঁ আৰু যদি ইয়াৰ পৰা বেছি হয় তেনেহ'লে আমাৰ ঘৰটো ভাঙিব লাগিব, এনেকা হৈ যাব। বন্যায় বাঁধ, সড়ক ও সেতু সহ বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে আন্তজেলা যোগাযোগ। এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে 3,87,000 মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 42,476 হেক্টর ফসলি জমি। আসামে আরও জনবল, নৌকা এবং জীবন রক্ষাকারী উপকরণ সরবরাহ করে বন্যা কবলিত রাজ্যটিতে পূর্ণ সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।